أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো মুসাফিরের নামাজের শর্তাবলী কটি এবং কি কি? আপনি একটু বিস্তারিত বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মুসাফিরদের নামাজ কি শর্তের সঙ্গে, কখন বা কোথায় তারা কসর নামাজ পড়বে এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। যদিও এর আগে আমি বহু এপিসোডে বলেছি যে মুসাফিরদের নামাজ কোথায় এবং কখন কসর হবে আর কোথায় তাদেরকে নামাজ পুরো পড়তে হবে। সুতরাং আপনি যখন প্রশ্ন করেছেন, পুনরায় আরও একবার আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে অবগত করার জন্যে আজকের এই এপিসোডে বিস্তারিতভাবে সেই সমস্ত শর্তগুলো বলছি, যার কারণে এক মুসাফিরের নামাজ, যে সফরে যাবে তার নামাজ কসর হবে বা তাকে কসর নামাজ পড়তে হবে। অর্থাৎ 4 রেখাতে নামাজ 2 রেখাত পড়তে হবে। জোহর, আসর এবং এশার নামাজ 4 রেখাতের জায়গায় 2 রেখাত পড়তে হবে। আর
সকালের নামাজ আর মাগরিবের নামাজ যেমন তেমন থাকবে, মনে রাখবেন। তবে এই সমস্ত বিস্তারিত শর্তগুলো বলার আগে 4টি স্থানে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। মুসাফির এই 4টি জায়গায় নামাজ কসরও পড়তে পারে, আবার পুরো পড়তে চাইলে পুরো পড়তে পারে। মনে রাখবেন, শুধু 4টি জায়গায় মুসাফিরদেরকে এই এখতিয়ার দেওয়া হয়েছে। 1 নম্বর, পবিত্র কাবা ঘরে। কাবা ঘরে আমরা যখন হজ করতে যাই, উমরা করতে যাই, তো আমরা যখন নিজের দেশ থেকে যাই তো ওখানে মুসাফির গণ্য হই, কিন্তু পবিত্র কাবা ঘরে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে আমরা যদি জোহর, আসর এবং এশার নামাজ কসর পড়তে চাই কসর পড়তে পারবো, আবার যদি পুরো পড়তে চাই পুরো পড়তে পারবো। মনে রাখবেন, যদি কেউ 10 দিনের কম ওখানে থাকে আর সে পুরো নামাজ পড়তে চায় পড়তে পারবে। ওইরূপ মসজিদুল নববী মদিনায়, মসজিদুল নববীতে আমাদেরকে অধিকার বা এখতিয়ার দেওয়া হয়েছে আমরা যদি নামাজ পুরো পড়তে চাই পুরো পড়তে পারি, বা যদি কসর পড়তে চাই কসর পড়তে পারি। সংবিধান হিসাবে আসল হচ্ছে কসর, কিন্তু এখানে পুরো পড়ার অনুমতি দেওয়া হয়েছে। তৃতীয় স্থান মসজিদুল কুফা, বিশ্বের বিখ্যাত মসজিদের মধ্যে একটি মসজিদ, যেখানে বসে মাওলা আলী বিচার করতেন, সিদ্ধান্ত নিতেন, আর ওখানেই উনি নামাজ পড়াতেন। আর ওই মসজিদেই ওনাকে ইবনে মুলজিম তরবারি দিয়ে আঘাত করেছিল। তো মসজিদে কুফায় অনুমতি দেওয়া হয়েছে নামাজ কেউ যদি পুরো পড়তে চায়, মুসাফির পুরো পড়তে পারে। আর চতুর্থ স্থান হচ্ছে কারবালায়, ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় যদি কোনো মুসাফির পুরো নামাজ পড়তে চায় পুরো নামাজ পড়তে পারে। তবে শরীয়তের হুকুম হিসেবে যদি সে মুসাফির হয় কসরও পড়তে পারে, আর যদি পুরো পড়তে চায় পুরো পড়তে পারে। আশা করি এই যে কথাগুলো বললাম এগুলো নোট করে রাখবেন বা স্মরণে রাখবেন। এবারে আসুন, কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নিসা আয়াত নম্বর 101, ওয়াইদা দারাবতুম ফিল আরদে ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত ইন খিফতুম আন ইয়াফতানাকুমুল্লাযীনা কাফারু। তোমরা যখন জমিনের উপরে ভ্রমণ করবে, মানে সফরে যাবে, কোনো অসুবিধে নেই, তোমরা নিজের নামাজকে কসর করতে পারো। তাকসুরু মানে শর্ট, 4 রেখাতি নামাজ 2 রেখাত পড়তে পারো, কসর করতে পারো। যদি তোমাদের ভয় হয় যে কুফার তোমাদের উপরে আক্রমণ করবে, তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, তোমাদেরকে আঘাত করবে, বা অন্য অনেক কারণ বলা হয়েছে যেগুলো আগে আমি জিকির করব, এই সমস্ত পরিস্থিতিতে তোমরা নামাজ কসর করতে পারো, অর্থাৎ 4 রেখাতে নামাজ 2 রেখাত পড়তে পারো। এটা শরীয়তের হুকুম, মনে রাখবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে নামাজ অধিকাংশ উনি কসর পড়তেন, মানে 4 রেখাত নামাজ 2 রেখাত পড়তেন। তবে মক্কায় এবং মদিনায় যখন উনি ওখানে বসবাস করতেন তো ওনার নামাজ পুরো ছিল, কিন্তু যখন উনি হিজরত করলেন তারপরে যখন মক্কায় আসতেন তো উনি কসরও পড়তেন আবার পুরোও পড়তেন। তবে পার্টিকুলার হারাম যে এরিয়া, পবিত্র কাবাঘরের যে এরিয়া 3 কিলোমিটার, এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানও পড়তো, তাই ওখানে উনি নামাজ সবসময় পুরো পড়তেন। বাকি অন্য জায়গায় যখন যেতেন, মুসাফিরের হুকুমে যখন উনি আসতেন তো উনি মুসাফিরের মতো কসর নামাজ পড়তেন। তাই শরীয়তে আমাদেরকে বলা হয়েছে, যেমন নবী বলেছেন
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। আমি যখন হাজারে থাকি, হাজার মানে নিজের দেশে ঘরে বাড়িতে থাকি, তো আমি নামাজ পুরো পড়ি। আর যখন সফরে যাই তো আমি নামাজ কসর করি। তো ওইরূপ তোমরাও আমাকে দেখে কসর পড়ো। তবে কসরে যদি কোথাও আমি নামাজ পুরো পড়ি, যেমন আমি বললাম 4টে স্থানে অনুমতি দেওয়া হয়েছে, তো নবী ওইরূপ বলেছেন যেখানে আমি নামাজ পুরো পড়ব তোমরাও নামাজ পুরো পড়তে পারো। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমাল করে বা এলাহি ফরজ যেটা কোরআনের মধ্যে বলা হয়েছে, আমাদেরকে যেভাবে নামাজের হুকুম দেওয়া হয়েছে আমাদেরকে সেইভাবে নামাজ পড়তে হবে, তাহলে আমাদের নামাজ কবুল হবে। আর তাছাড়া কিন্তু আমাদের নামাজ কবুল হবে না। কেউ একজন যদি ভাবে যে আমার কোনো কষ্ট নেই, অসুবিধে নেই, আমি ফ্রি আছি, শরীরে শক্তি আছে, যদিও আমি মুসাফির, বাড়ি থেকেও অনেক দূরে এসেছি, তারপরেও আমি নামাজ পুরো পড়ব, তো নিজের গায়ের জোর চলবে না। নিজের তৈরি করা শরীয়তের উপরে আমাল করলে আল্লাহ সেটা মেনে নেবেন না। যখন যে অবস্থায় আমাদেরকে যে হুকুম দেওয়া হয়েছে সেটাই পালন করতে হবে। তো যখন আমরা মুসাফিরের হুকুম এসে যাব তো আমাদের উপরে নামাজ কসর হয়ে যাবে। সেই সময় যদি আমরা পুরো নামাজ পড়ি তো আমাদের নামাজ বাতিল। ওইরূপ যখন আমরা বাড়িতে থাকি, যদি আমার মন চাচ্ছে না এখন 4 রাকাত পড়তে, আমি যদি 2 রাকাত পড়ি তো কবুল হবে? কখনো না। যখন যে অবস্থায় যেখানে যেভাবে হুকুম দেওয়া হয়েছে ওইভাবেই আমাদেরকে নামাজ পড়তে হবে বা শরীয়তের হুকুমকে পালন করতে হবে। তো 1 নম্বর, নামাজ কখন কসর হবে? শরীয়ত বলছে যখন মুসাফির 8 ফারসাক, 8 ফারসাক মানে প্রায় 44 কিলোমিটার। 1 ফারসাক 5 থেকে 5.5 কিলোমিটারের মাঝখানে হয়, 5 থেকে 5.5 কিলোমিটার মনে রাখবেন। তো এই হিসাবে 8 ফারসাক মানে 40 থেকে 44 কিলোমিটার হয়। তো যাতায়াত পথ মানে আপ অ্যান্ড ডাউন, যাওয়ার পথ এবং ফেরার পথ মিলিয়ে যদি 44 কিলোমিটার হয় তো ওই ব্যক্তি যখন সফরে বাহির হবে তো সে মুসাফিরের হুকুমে এসে যাবে। এবারে যখন সে হাদ্দে তারাখুস, নামাজ কাসর পড়ার দ্বিতীয় শর্ত হচ্ছে হাদ্দে তারাখুস, মানে যে গ্রামে বসবাস করছে সেই গ্রামের শেষ সীমান্ত থেকে বাইরে আসার পরে সে যদি নামাজ পড়তে চায় তখন সে কাসর নামাজ পড়বে, তার আগে না। কিন্তু মনে রাখবেন কোনো শহরে সে বসবাস করছে তো শহরের যে শেষ সীমান্ত তারপরে যদি সে 22 কিলোমিটার যায় তারপরে তার নামাজ কাসর হবে, তার আগে তার নামাজ কাসর হবে না। 22 কিলোমিটার যাওয়ার পথ আর 22 কিলোমিটার আসার পথ কমস কম। আবার কিছু সময় দেখা যায় যেটা শরীয়ত বলছে, যাওয়ার সময় দেখা যাচ্ছে 22 কিলোমিটারের বেশি, মানে একটু ঘুরে যেতে হচ্ছে কোনো কারণে, তো হয়তো 30 কিলোমিটার হয়ে যাচ্ছে। আর ফেরার পথে শর্ট রাস্তা দিয়ে অন্য দিক থেকে আসার সময় দেখা যাচ্ছে 14-15 কিলোমিটার কি 20 কিলোমিটার, 22 কিলোমিটার হচ্ছে না। তো শরীয়ত বলছে আসা যাওয়া মিলে যদি ওটা 44 কিলোমিটার হয় তো এই পুরো ভ্রমণটা, এই পুরো সফরটা তার জন্যে মুসাফেরাত গণ্য হবে। সুতরাং ওই সফরে সে যেখানে নামাজ পড়বে নামাজ কাসর পড়বে, তবে শর্ত হচ্ছে এর মাঝখানে যেন তার নিজের জন্মস্থান না আসে। মনে করুন সে এখন এক জায়গায় বসবাস করছে, আমরা কার্যক্ষেত্রে অনেক সময় নিজের ওয়াতান মানে জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করি। এবারে সেখান থেকে যখন আমি সফরে যাচ্ছি মাঝখানে আমার জন্মস্থান আসছে, আর আমার জন্মস্থান যেখানে আমি জন্ম নিয়েছি ওখানে আমার নামাজ সবসময় পুরো হবে। তার আগে যদি আমি যাই তো আবার 22 কিলোমিটার যেতে হবে। আমার জন্মস্থানের থেকে আমি যেখানে যাচ্ছি 2-4 কিলোমিটার আরও হয়তো দূরত্ব হতে পারে, ওখানে কিন্তু আমার নামাজ কাসর হবে না, নামাজ পুরো হবে। কেননা আমার ওয়াতন যখন এসে গেছে তো ওয়াতন থেকে যে দূরত্ব আমি তাই করছি সেটা 22 কিলোমিটার কমসে কম হতে হবে। আর মুসাফির যে সফরে যাচ্ছে
প্রথম থেকেই তার নিয়াতে যেন থাকে সে কমসে কম 40 কিলোমিটার 8 ফারসাক সফর করবে। প্রথম থেকে যদি নিয়াতে এই সফর না থাকে যে আমি এতটা সফর করব, সে কিন্তু মুসাফির গণ্য হবে না। তো 1 নম্বর শর্ত হচ্ছে মুসাফির হওয়ার জন্যে 8 ফারসাক সফর করতে হবে যাতায়াত মিলে, বা 8 ফারসাকের নিয়ত হতে হবে কমসে কম আমি 8 ফারসাক মানে 44 কিলোমিটার সফর করব যাতায়াত মিলে। তখন সে গ্রামের বা শহরের বাইরে গিয়ে রাস্তায় যেখানে নামাজ পড়বে, যে মসজিদে বা যে কোনো এলাকায়, তখন সে ফরজ নামাজ মানে 4 রেখাতি নামাজ, জোহর, আসর এবং এশার नामाज कसर पढ़बे माने 2 रेखात पढ़बे। सफ़र की इब्तिदा में ही 8 फरसक तय करने का इरादा हो, उस मुसाफत तक पहुँचने से पहले अपनी नियत तब्दील ना करे। सफ़रे যাওয়ার সময় 8 ফারসাকের নিয়ত করেছে, কিন্তু মাঝখানে গিয়ে কোনো কারণে সে নিয়ত চেঞ্জ করে নিয়েছে যে আমি আর অতটা যাব না, আমার যদি মাঝখানে কোথাও প্রয়োজন পুরো হয়ে যায়, দরকার মিটে যায়। অনেক সময় মানুষ কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য সফরে বের হয়, যেখানে তার কাজ পুরো হয়ে যায় সেখান থেকে সে ফিরে আসে। তো এই ধরনের যদি কোনো এমন একটা পরিস্থিতি আসে যে 22 কিলোমিটার যাওয়ার আগে তার নিয়ত চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, না আমার সমস্যার এখানে সমাধান হয়ে গেছে, আমি যে কাজের জন্য যাচ্ছিলাম, যে জিনিসটা নিতে যাচ্ছিলাম এখানে পাওয়া গেছে, আমি ওখান থেকে ফিরে যাব বা ফিরে আসব, তখন কিন্তু সে তার মুসাফিরাত মানে মুসাফিরের হুকুম শেষ হয়ে যাবে। সে যখন নিয়তকে চেঞ্জ করেছে, এবারে তাকে নামাজ পুরো পড়তে হবে, নামাজ कसर পড়তে পারবে না। এছাড়া 8 ফারসাক খতম होने से पहले अपने वतन से ना गुजरे। যেমন আমি বললাম 8 ফারসাক পুরো হওয়ার আগে সে যদি নিজের জন্মস্থানে প্রবেশ করে, তখন তার कसরের হুকুম শেষ হয়ে যাবে, পুরো নামাজ পড়তে হবে। और ना ही 10 दिन या उससे ज़्यादा किसी जगह पर रुके। हाँ, যদি 10 দিন কোথাও থাকার নিয়ত করে বাড়ি থেকে বাইর হয়, আর যেখানে থাকার নিয়ত করে যাচ্ছে 22 কিলোমিটার তার বাড়ি থেকে দূরত্ব, তো 10 দিনের নিয়ত যদি হয় ওখানে নামাজ कसर পড়বে। 10 দিনের কম, যদি একদিনও কম 9 দিনেরও যদি নিয়ত করে যায় তার নামাজ পুরো হবে, কমসে কম 10 দিনের নিয়ত করতে হবে। এবার এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, অনেক সময় মানুষ কোনো কাজের জন্য যায় যে 1 দিন 2 দিন 3 দিন কি 4 দিন কি খুব বেশি 1 সপ্তাহে আমার কাজ হয়ে যাবে, আমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসব। এই ব্যক্তি মুসাফির গণ্য হবে, কারণ সে 10 দিনের নিয়ত করেনি, 2 দিন 4 দিন 5 দিন কি 1 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে, আমি ফিরে আসব। দেখা যাচ্ছে সেখানে গিয়ে 1 সপ্তাহের মধ্যে কাজ হলো না, এমন জায়গায় গিয়েছে সেখানে মুসাফিরের হুকুম রাখে, সে कसर নামাজ পড়ছিল, কেননা 10 দিনের নিয়ত ছিল না, কিন্তু তার কাজ হলো না বলে আরও কিছুদিন তাকে থাকতে হলো, 2-4 দিন 5 দিন থাকতে হলো, নামাজ कसर পড়তে থাকবে। হ্যাঁ, যদি সে বুঝতে পারে যে 10 দিনের আগে আমার কাজ হবে না, 10 দিনের আগে আমি এখান থেকে বাইর হতে পারবো না, তখন পুনরায় তাকে 10 দিনের নিয়ত করতে হবে, আর তখন সে পুরো নামাজ পড়তে পারবে। যদি পুনরায় 10 দিনের নিয়ত না করে, 1 দিন 2 দিন করে বাড়তে থাকে, তার নামাজ कसर হবে, कसर নামাজ পড়তে থাকবে। এই অবস্থায় 29 दिन পর্যন্ত শরীয়ত অনুমতি দিয়েছে মুসাফির तरद्दुद के हालात में 29 दिन तक कसर नमाज पढ़ सकता है। মানে যেখানে পরিপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে পারছে না যে আমাকে কতদিন থাকতে হবে, 10 দিন কি তারও বেশি, তো এই যে তারাদ্দুদ, হ্যাঁ না থাকতে হবে কি থাকতে হবে না, এই অবস্থায় যদি 29 দিন পার হয়ে যায় তারপরে সে নামাজ পুরো পড়বে, তখন তার মুসাফিরাতের হুকুম শেষ হয়ে যাবে, এবারে তাকে নামাজ পুরো পড়তে হবে। মনে রাখবেন 29 দিন পর্যন্ত তারাদ্দুদের অনুমতি দেওয়া হয়েছে। এবারে আগে বলা হচ্ছে কোনো হারাম কাজের জন্য তার সফর যেন না হয়। যদি হারাম কাজ করার জন্য সফর করে তো তার নামাজ कसर হবে না। মনে করুন আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ কোথাও দূরে যাচ্ছে গান বাজনা শোনার জন্যে, বা এমন কোনো কাজের জন্যে যেটা শরীয়তে হারাম, যদি আমি উদাহরণ বলি অনেক হবে,
তো শরীয়ত এদের বলছে যদি তোমার সফর কোনো হারাম কাজের জন্যে হারাম উদ্দেশ্য হয় তো তার নামাজ কাসর হবে না, তাকে পুরো নামাজ পড়তে হবে। सहरा नशीन ना हो जो हर एक शहर से दूसरे शहर आते जाते हैं, জিপসি যাদেরকে বলা হয়। আপনারা জানেন ওরা আজ এখানে কাল ওখানে পরশু অন্য আর এক জায়গায়, শরণার্থীরা অনেক অনেক সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় পরিবর্তন হতে থাকে। 2-4 দিন এখানে 2-4 দিন ওখানে, খানাবাদোশ যাদেরকে বলা হয়, এদের নামাজ কোথাও কাসর হবে না, কেননা এদের কোনো ঠিকানা নেই, শুধু জন্মস্থান এখানে এদের নামাজ পরিপূর্ণ। তবে যদি নিজের জন্মস্থান থেকে কোনো অন্য জায়গায় যায় আর এই নিয়ত করে যায় যে আমি ওখানে 10 দিন থাকব, ওখানে সে নামাজ পুরো পড়তে পারবে। আবার কিছু খানাবাদোশ আছে, তারা 6 মাস এক জায়গায় থাকে, 6 মাস পরে জায়গা পরিবর্তন করে অন্য আরেক জায়গায়, শীতকালে এক জায়গায়, গরমকালে এক জায়গায়। এদের জন্য বলা হয়েছে এরা যখন 6 মাস এক জায়গায় থাকবে এরা নামাজ পুরো পড়বে। ওখান থেকে যখন সামান্য কোথাও সফরে যাবে, সফরের যে শর্ত 8 ফারসাক 40 কিলোমিটার, তখন সে মুসাফিরের হুকুমে হবে, তাকে নামাজ কাসর পড়তে হবে। সে খানাবাদোশ, কিন্তু প্রতি 2 দিন 4 দিন 10 দিনের ভেতরে জায়গা পরিবর্তন করছে না, 6 মাসে একবার সে জায়গা পরিবর্তন করে। তো এর জন্য ওই 6 মাস যেখানে থাকছে ওইটা তার জন্যে ওয়াতানে সানি, দ্বিতীয় বাসস্থান গণ্য হবে। সুতরাং সে সেখানে নামাজ পুরো পড়বে। ওখান থেকে যখন সফরে যাবে, সামান্য কোথাও একদিনের জন্য যাচ্ছে আবার ফিরে আসছে সেখানে, তো ওখানে সে মুসাফির গণ্য হবে। খানাবাদোশ যাদের নামাজ সবসময় পুরো পড়তে হবে, এরা কারা? যারা প্রতিদিন প্রতি সপ্তাহে নিজের জায়গা পরিবর্তন করে, এদের জন্যে। উসকা হেরফা সফর না হো, সফর তার পেশা, যেমন ড্রাইভারদের কাজই হচ্ছে সফরে, প্রতিদিন কয়েকশো কিলোমিটার তাদেরকে ড্রাইভিং করতে হয়। যারা বাস চালায়, ট্রেন চালায় বা অন্য অন্য গাড়ি চালায়, ট্যাক্সি চালায়, হাওয়াই জাহাজ চালায়, এক দেশ থেকে অন্য দেশ থেকে যায়, তো প্রতিদিনের কাজ তাদের কাজই সফরে। তো শরীয়ত বলছে এদের নামাজ কাসর হবে না। যাদের প্রতিদিনের ডিউটি হচ্ছে সফর বা তাদের কাজই সফরে, তো এদের নামাজ কাসর হবে না, এদের নামাজ পুরো পড়বে। যেখানে নামাজ পড়বে পুরো পড়বে। ওইরকম হকাররা যারা সফরে ব্যবসা করে, আপনারা দেখেছেন অনেকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনে বেচা কেনা করে, কয়েকশো কিলোমিটার এদিক ওদিক যাতায়াত করে, বাসে বেচা কেনা করে বা অন্য অন্য গাড়িতে করে এদিক ওদিক গিয়ে বেচা কেনা করে, মানে ট্রাভেলিংয়ের মধ্যে তাদের ব্যবসা। স্থায়ী বা কোনো নির্ধারিত স্থানে তারা ব্যবসা করে না, তারা ঘুরে ফিরে বেরিয়ে বেড়ায় আর ব্যবসা করে। তো এদের জন্য বলা হচ্ছে যাদের ব্যবসা তাদের সফরে, তো তাদের জন্য নামাজ কাসর হবে না, তারা যেখানে যাবে নামাজ পুরো পড়বে, মনে রাখবেন, যেমন বললাম। আর 8ম শর্ত হচ্ছে হাদ্দে তারাখুস, মানে গ্রামের যে বর্ডার, শেষ সীমান্ত, বা শহরের যে বর্ডার বা শেষ সীমান্ত, ওখান থেকে তার মুসাফাত শুরু হবে, মানে সফরের গণ্য হবে। ওখান থেকে যদি 22 কিলোমিটার আগে যায় তখন সে নামাজ কাসর পড়বে। 22 কিলোমিটার যাওয়ার আগে কিন্তু সে নামাজ কাসর পড়বে না। শর্ত হচ্ছে যাতায়াত মিলে 44 কিলোমিটার হতে হবে, আর কমসে কম 22 কিলোমিটার যাওয়ার পরে সে নামাজ কাসর পড়বে, তার আগে তার নামাজ কাসর হবে না। তবে কিছু মুফতিগণরা বলেছেন যখন সে নিয়ত করেছে 40 কিলোমিটারের বেশি সফর করবে, তার নিয়ত প্রথম থেকে যখন কনফার্ম যে আমি 40 কিলোমিটার বা তার থেকে বেশি দূরে যাব, সেক্ষেত্রে সে যখন নিজের গ্রামের বাইরে চলে গেছে বা নিজের শহরের বাইরে চলে গেছে, এবারে যদি নামাজের সময় হয়ে যায় তো যেখানে সে নামাজ পড়বে কাসর নামাজ পড়বে, মানে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বে। কেননা সে যে সফরে বাড়িয়েছে তার নিয়াত
সফর পুরো করার। তো সুতরাং যদি নামাজের সময় হয়ে থাকে তো গ্রামের বাইরে গিয়েও যদি সে নামাজ পড়ে তো নামাজ কাসর পড়বে। আশা করি মুসাফিরের নামাজের জন্যে যে শর্তগুলো বলা হয়েছে আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব আপনি বা আমার অন্য দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন। এবারে একটি অডিও প্লে করব, তারপরে আরও একটি প্রশ্ন পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাওড়ার সোনাতলা থেকে সিগরুকিয়া বেগম বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর কাছে সদা সর্বদা এই কামনাই করি আপনাকে সব সময় আল্লাহ তাআলা ভালো রাখুন। মৌলানা সাহেব, আমার প্রশ্ন, হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয় কেন? আর একটা প্রশ্ন, বাদশাহ সাদ্দাত যে নকল বেহেশত তৈরি করেছিলেন উনি কি সেই বেহেশতে ঢুকতে পেরেছিলেন? এটা একটু বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আরজিল ফারাজুল। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় বোন আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি দুটি বিষয় জানতে চেয়েছেন। এক নম্বর বিষয় হচ্ছে হজরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম কেন বলা হয়। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সাদ্দাদ যে নিজের জন্যে জান্নাত তৈরি করেছিল সেই জান্নাতে সে প্রবেশ করতে পেরেছিল কি না তাই আপনি জানতে চেয়েছেন। তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই হজরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয় না, ওনাকে আবুল বাশার আস-সানি বলা হয়, মানে দ্বিতীয় মানব পিতা। আমাদের প্রথম মানব পিতা হচ্ছেন হজরত আদম আলাইহিস সালাম। উনি হজরত আদম, আমরা ওনার সন্তান, তাই আমাদেরকে আদমি বলা হয়, হজরত আদমের সন্তান। কিন্তু যখন তুফানে নূহ আসে, নূহ নবীর সময়ে যখন পুরো বিশ্বে ভয়ঙ্কর তুফান আসে, তো আপনারা ইতিহাস শুনেছেন বা জানেন যে আদম সন্তান প্রায় শেষ হয়ে গিয়েছিল। বিশেষ করে কাবিলের বংশধারীরা সব শেষ হয়ে গিয়েছিল, শুধু জানাবে শীষ নবী বা ওনার কিছু বংশধারীরা বেঁচে ছিল, যেটা ইসলামিক ইতিহাসে উল্লেখ হয়েছে। টোটাল ৮০ জন মুমিনিন বা মুমিনাত হজরত নূহ নবীর তুফানের পরে, মানে যারা ওনার কাশতিতে সওয়ার হয়েছিল তারা বেঁচে ছিল। তারপরে যখন আবার পুনরায় নতুন জীবন শুরু হলো তখন হজরত নূহ নবীর সন্তান এই পুরো দুনিয়ায় আস্তে আস্তে বিস্তারিত হয়েছিল। তাই জানাবে নূহ নবীকে আবুল বাশার আস-সানি, দ্বিতীয় মানব পিতা বলা হয়। এই দুনিয়ায় যারা এখন বসবাস করছে মনে রাখবেন এর মধ্যে হজরত আদমের সন্তানও আছে, কিন্তু অধিকরা হজরত নূহ নবী আলাইহিস সালামের বংশধারী। স্বয়ং নূহ আলাইহিস সালামও আদমের বংশধারী ছিলেন, আদম সন্তানদের মধ্যে ছিলেন। তাই আমরা সবাই আদম সন্তান গণ্য হই নিঃসন্দেহে। কিন্তু জনাবে নূহ নবী আলাইহিস সালামকে আবুল বাশার আস-সানি এই জন্য বলা হয় যে তুফানে নূর পরে ওনার সন্তান আদিরাই এই পুরো দুনিয়ায় আস্তে আস্তে ছড়িয়েছিলেন বা পুরো দুনিয়ায় বিস্তারিত হয়েছিলেন। তাই ওনাকে আবুল বাশার আস-সানি বলা হয়, দ্বিতীয় আদম না। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সাদ্দাত যে নিজের জন্যে জান্নাত তৈরি করেছিল সে নিজের জান্নাতে প্রবেশ করতে পেরেছিল কি না। তো ইতিহাসে যেটা লেখা হয়েছে, আল্লাহ সমস্ত জালিমদেরকে সুযোগ দেয়। সাদ্দাতকেও আল্লাহ সুযোগ দিয়েছিল। সালেহ নবী, হুদ নবী তাকে 70 দিকে
হকের দিকে, আল্লাহর দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সে মানেনি। তার অনেক ধন দৌলত অর্থ ছিল বলে সে নিজের ক্ষমতা বা ধন দৌলতের কারণে অন্ধ হয়ে গিয়েছিল, বিশ্বাসহারা হয়ে গিয়েছিল। সে ভাবছিল আমার চেয়ে তো বড় কেউ নেই। সে নিজের জন্যে জান্নাত তৈরি করেছিল। সে যখন নিজের কর্মী যারা তার জন্য জান্নাত তৈরি করছিল, তো যে সেই সময় হেড মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার ছিল তাকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো যে আমার জান্নাত আমার জন্য প্রস্তুত কি না। ইঞ্জিনিয়ার তাকে বলল আগামীকাল সূর্য উদয়ের সঙ্গে আপনার জান্নাত আপনার জন্যে অপেক্ষা করবে। কাজ পুরো হয়ে গেছে। বাদশাহ সকালে উঠেছে, সেজে গুজে রাজারা যেমন দাস দাসীদেরকে নিয়ে, সিকিউরিটি গার্ড নিয়ে বা সুরক্ষা বল নিয়ে বাহির হয়, ওইভাবে বাহির হয়েছে নিজের জান্নাতে প্রবেশ করবে বলে। আল্লাহর মহিমা দেখুন, যেই নিজের জান্নাতের প্রবেশ দ্বারে গিয়েছে, ইতিহাস লিখছে সে ঘোড়ার উপরে ছিল, ঘোড়ার এক পা ভেতরে ছিল আর এক পা বাইরে ছিল। আল্লাহর হুকুম হলো মালাকুল মউত যাও, আজরাইল এর রূহ কবজ করে নাও। ওই অবস্থায় মালাকুল মউত এসে তার রূহ কবজ করে নিল। সে ঘোড়ার ওপর থেকে নিজের জান্নাতে নামতেও পারেনি, এতটুকু তাকে সুযোগ দেওয়া হয়নি। আর আরেকটি ইতিহাস বলছে না, সে নিজের জান্নাতে প্রবেশ করার জন্যে ঘোড়ার ওপর থেকে নিচেই নেমেছিল, আর এক পা জান্নাতের ভেতরে দিল আর এক পা জান্নাতের বাইরে ছিল। ওই অবস্থায় আল্লাহ তার রূহ কবজ করে নিল। চিন্তা করুন, কেউ যদি সারা জীবন মনোকামনা আশা নিয়ে কোনো জিনিস তৈরি করে, আর সেখানে প্রবেশের আগে যদি তাকে তুলে নেওয়া হয়, তার কি একটা আক্ষেপ থাকতে পারে। তাই ইতিহাসে লেখা হয়েছে ওই ব্যক্তি আক্ষেপ নিয়ে এই দুনিয়া থেকে গেছে, আর ওর ওই আক্ষেপ, ওই যে আশাভঙ্গ হয়েছে, নিরাশ হয়েছে, কখনো শেষ হবে না। আর তার পরিণাম হবে জাহান্নাম। যারা আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহর কথা মানে না, হয়তো এই দুনিয়ায় আল্লাহ তাদেরকে কিছু সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে, কিন্তু এক সময় আসে বা আসবে, সব কিছু থাকার পরেও তারা এমন মনে করবে আমাদের কিছু নেই। তাই আমাদেরকে উদাহরণ দিয়ে বলা হয়েছে এই সমস্ত বাদশাদের, যারা নিজেদের জন্য অনেক কিছু করেছিল, জমা করেছিল, কিন্তু সঙ্গে কিছু নিয়ে যেতে পারেনি। আর এই সাদ্দাদের উদাহরণ দেওয়া হয় যে সাদ্দাদ নিজের জন্যে জান্নাত তৈরি করেছিল, আল্লাহ তাকে দুনিয়ায় তার জান্নাত দেখতে দেয়নি। পরকালের জান্নাত তো অনেক দূরের কথা, এই দুনিয়ায় সে নিজের জন্য যে জান্নাত তৈরি করেছিল, নিজের তৈরি করা জান্নাতও আল্লাহ তাকে দেখতে দেয়নি। তাহলে যারা পাপ করছে, অন্যায় করছে, ভুল করছে, এবার তারা ভেবে দেখুক তাদের পরিণাম বা তাদের শেষ ঠিকানা কি হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো খান্দাকের যুদ্ধ কি কারণে হয়েছিল এবং এই যুদ্ধ কাদের সাথে হয়েছিল? মাওলানা সাহেব, আপনি খন্দকের যুদ্ধ নিয়ে একটু বিস্তারিতভাবে বলবেন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য এবং সুন্দর একটি বিষয়ে জানার জন্য, প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। যদিও আমি খান্দাক যুদ্ধ সম্পর্কে এর আগেও কয়েকবার উল্লেখ করেছি, তবুও আপনার প্রশ্নের উত্তরে আমি অতি সংক্ষিপ্ত বলতে চাই। এই খান্দাকের যুদ্ধকে গজওয়ায়ে আহজাবও বলা হয়। সূরা আহজাব, কোরআনে পুরো একটি সূরা আছে, ওই সূরার মধ্যে এর বিস্তারিত আলোচনা বা উল্লেখ হয়েছে। ওই সূরার তাফসির যদি পড়েন তো অনেক কিছু জানতে পারবেন এই যুদ্ধ সম্পর্কে। সময় অল্প থাকার কারণে অল্প সময়ের মধ্যে আমি যতটুকু আজকের এই এপিসোডে বলা সম্ভব হবে বা বলতে পারবো বলছি। খান্দাকের এই যুদ্ধ ঘটেছিল বা গজওয়ায়ে আহজাব ঘটেছিল 10 শাওয়াল 5 হিজরিতে। আর এর কারণ ছিল বানু নজায়ের একটি আরবের গোত্র ছিল, তাদের ষড়যন্ত্র বা তারা ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করতে চাচ্ছিল। আর এ বিষয়ে ইহুদ ও নাসারা মানে খ্রিস্টানেরা এবং ইহুদিরা তাদেরকে পরিপূর্ণ সমর্থন দিচ্ছিল বা দিয়েছিল। আর এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুসলমানদের বিরুদ্ধে যে দল এসেছিল, কুফার ও মুশরিকিনে মক্কা এবং ইহুদ ও নাসারা, খ্রিস্টান এবং ইহুদিরা যারা একসঙ্গে এসেছিল ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের জন্যে, তো মুসলমানদের দিকে বা মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছিলেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী। আর দ্বিতীয় দিকে বিপক্ষে এই বড় কুফার ও মুশরিকিন ইহুদ ও নাসারাদের দলের নেতৃত্ব দিচ্ছিল এজিদের দাদা এজিদের বাপ দাদা, এজিদের পূর্বপুরুষরা ইসলামের চরম শত্রু ছিল। ওরা কখনো চায়নি ইসলাম বিস্তার হোক, মুসলমানেরা বৃদ্ধি হোক বা নবীর দিন আগে বাড়ুক। 8 হিজরি যখন ফাতে মক্কা হলো, তখন জীবন রক্ষার জন্যে এই এজিদের পূর্বপুরুষরা ঈমান এনেছিল। এজিদের বাপ বা এজিদের দাদা যদি ঈমান না আনতো, এরা মুসলমানদের হাতে মারা যেত। সুতরাং ভয়ভীত হয়ে নতশির হয়ে ইসলাম গ্রহণ করেছিল জীবন রক্ষার স্বার্থে। তার আগে মানে নবীর জীবনের শেষ 3 বছর এরা ইসলামের মধ্যে এসেছিল। নবীর পর্দা নেওয়ার 3 বছর আগে যারা ফাতে মক্কার সময়, মক্কা বিজয় লাভের পরে ঈমান এনেছিল, এই যুদ্ধে তারা পরিপূর্ণ চেষ্টা করেছিল নবীকে মেরে ফেলার, নবীর দিনকে মুছে ফেলার। আমর ইবনে আবদাওয়াদ ইহুদি, তার একটা বড় নাম ছিল, আরবের বিখ্যাত পেহলওয়ান ছিল। এজিদের পূর্বপুরুষরা তাকে হায়ার করেছিল, তুমি নবী বা নবীর সাথীদেরকে যদি শেষ করতে পারো, আমরা তোমাকে সর্দার করব, তুমি রাজার মতো আমাদের উপরে রাজিত্ব করবে। এই লোভ দেখিয়ে আমর ইবনে আবদাওয়াদকে তারা আগে করেছিল, আগে এনেছিল। এখানে যদি আরও অনেক বিস্তারিত ঘটনা শোনানোর সময় থাকতো শোনাতাম, সুতরাং আমি সংক্ষিপ্তে বলছি। বানু নজায়ের এইভাবে ষড়যন্ত্র করে এজিদের দাদার নেতৃত্বে তারা মদিনার বাইরে আহজাব বা খান্দাকের যুদ্ধ যেখানে হয়েছিল, যারা হজে গিয়েছে মদিনায় গিয়েছে, তারা ওই ময়দানেও যায়, ওখানে যেখানে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000 আর
কুফফার ও মুশরিকিন ইহুদ ও নাসারাদের সংখ্যা ছিল 10,000। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে মুসলমানদেরকে সফলতা দান করেছিলেন। মুসলমানেরা এই যুদ্ধে জয়লাভ করেছিল। আর 6 জন মুসলমান মারা গিয়েছিল, 8 জন কুফফার ও মুশরিকিনদের মধ্যে থেকে হালাক হয়েছিল। আর এই যুদ্ধে বিজয় লাভ করার পরে মুসলমানেরা ওখানে কিছু মসজিদ তৈরি করেছিল সম্মানিত ব্যক্তিদের নামে। কিন্তু দুঃখের বিষয়, আলে সৌদ যাদের বাস্তব বা অস্তিত্ব হচ্ছে ইহুদিদের থেকে, তারা আহলে বায়তের দুশমনিতে সেই মসজিদগুলো আগে বন্ধ করে দিয়েছিল, এখন সেগুলোকে শেষও করে দিয়েছে। এই যুদ্ধকে খান্দাকের যুদ্ধ কেন বলা হয়? কারণ এই যুদ্ধে একদিকে মুসলমানেরা ছিল, অন্য আরেক দিকে কুফফার ও মুশরিকিন এবং ইহুদ ও নাসারারা ছিল। আর জানাবে সালমানে ফার্সির প্রস্তাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় পক্ষের মাঝখানে একটি নর্দমা তৈরি করেছিলেন, একটি গর্ত তৈরি করেছিলেন, খান্দাক বলে যাকে, যাতে দুশমান সরাসরি এসে, শত্রুরা সরাসরি এসে আক্রমণ না করতে পারে। তাই এই যুদ্ধকে খান্দাকের যুদ্ধ বলা হয়। ওই যুদ্ধে জানাবে সালমানে ফার্সি উনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছিলেন, কষ্ট করেছিলেন, আর পরিপূর্ণরূপে আহলে বায়তকে সমর্থন জানিয়েছিলেন, আর আহলে বায়তের হয়ে কাজ করেছিলেন বলে নবী বলেছিলেন, সালমান মিন্না আহলুল বায়ত, সালমান আমার আহলে বায়তের অন্তর্ভুক্ত। এমন একটি সম্মানিত স্থান বা পদবি উনি ওখানে লাভ করেছিলেন। আর এই যুদ্ধে আমর ইবনে আব্দাবিদের বিরুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম যখন গিয়েছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলেছিলেন, বারাজাল ইমান ও কুল্লে আলাল কুফরে কুল্লে। আজ কুল্লে ইমান কুল্লে কুফরের বিরুদ্ধে যাচ্ছে। একদিকে কুল্লে কুফর, পরিপূর্ণ কুফর, আর একদিকে পরিপূর্ণ ইমান। মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে নবী এইভাবে বলেছিলেন। সমস্ত তাফসিরের মধ্যে মুসলমানদের ইতিহাসেও এটা লেখা হয়েছে, যখন মাওলা আলী আলাইহিস সালাম আরবের সবচেয়ে বড় পাহলওয়ান আমর ইবনে আব্দাবিদের কাজকে শেষ করলেন। খুব কম সময় রয়ে গেছে, তাই অল্পের মধ্যে বলছি। যখন আমর ইবনে আব্দাবিদের মাথা কেটে দিলেন এক তলোয়ারের আঘাতে, মাত্র একটা তলোয়ারের আঘাতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত হয়ে জোর গলায় ওই খান্দাকের ময়দানে বলেছিলেন, জারবাতু আলী ইন ইয়াউমুল খান্দাক আফদাল মিন ইবাদাতিস সাকালাইন। আলীর তলোয়ারের একটি আঘাত এই খান্দাকের যুদ্ধে, যে আঘাত কুল্লে কুফরকে কেটেছে, মেরেছে, উভয় জগতের ইবাদতের চেয়ে তো উত্তম। সারা বিশ্ববাসীদের, মুসলমানদের, আল্লাহর বান্দাদের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যাই কিছু বলুন, সব একদিকে, আর আলীর তলোয়ারের একটি আঘাত একদিকে, বা আফজাল বলা হয়েছে। জারবাতু আলী ইন ইয়াউমুল খান্দাক আফজাল মিন ইবাদাতিস সাকলাইন। উভয় জগতের ইবাদতের চেয়ে তো খান্দাকের যুদ্ধের আলীর তলোয়ারের একটি আঘাত উত্তম এবং আফজাল ও ভারী। আশা করি আমার প্রিয় ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বিস্তারিত ঘটনা যদি আমি শোনাই তো পুরো একটা এপিসোডও হয়তো যথেষ্ট হবে না, তাই আজকে সময়ের অভাবে যতটুকু বলতে পারলাম বললাম। আশা করি এর থেকে আপনি বা আমার অন্য দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।